হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, নতুন একটা ফ্রিকাশের ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। সো গাইস, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে ফ্রিকাশ অ্যাকাউন্ট ব্যান থেকে মুক্তি পাবেন। আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন বা অনেকে মেসেজ করছেন, কমেন্ট করছেন, আমি দেখছি। সো অনেকে বলছেন যে তাদের অ্যাকাউন্টে ভিপিএনের জন্য বা মাল্টিপল বা বিভিন্ন কারণে আর কি অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাচ্ছে। সো এটা থেকে কীভাবে মুক্তি পাবেন বা কী কাজ করলে, কী সেটিং করলে আপনার অ্যাকাউন্টটি ব্যান হবে না, এগুলো সবগুলো শিখিয়ে দিব। এবং এইগুলো শেখার পর আপনি কিন্তু নিশ্চিন্তে আপনি 100% ব্যান ছাড়া কিন্তু ফ্রিকাশে কাজ করতে পারবেন। আর তাছাড়া আরও একটা সাইট আমি শেয়ার করব, যেখান থেকে আপনার অ্যাকাউন্ট খোলার সাথে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট না গাইস, অ্যাকাউন্ট খোলার সাথে ইনস্ট্যান্ট আপনারা $1 পেমেন্ট নিতে পারবেন এবং আপনি 2-1 ঘন্টার মধ্যে কিন্তু আপনি আরও $10 ফ্রিতে নিতে পারবেন, ঠিক আছে? সো সেইগুলো আমি দেখিয়ে দিব আর বিশেষ করে দেখাবো হচ্ছে কীভাবে আপনি ব্যান থেকে মুক্তি পাবেন। সো বেশি কথা বললাম, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ফ্রিকাশে সকল আপডেট বা কোনো সমস্যা হলে অবশ্যই এখানে আর কি ভিডিও পেয়ে যাবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? যে আমার এটা হচ্ছে এরকম পাচ্ছি না, সেইটা আমি একটা ভিডিও দেবো এবং সেটা আপনি সলভ করে আপনি 100% ফ্রিতে বা নিশ্চিন্তভাবে ফ্রিকাশে কাজ করে ভালো কিছু একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। সো ফার্স্টে বলবো যে বিপিএন কত আছে, ব্যান কত প্রকার। সো ফার্স্টে রয়েছে বিপিএন, আপনার হচ্ছে বিপিএনের জন্য ব্যান হয়। সো তারপর হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টস বা মাল্টিপল ইউজারের জন্য আপনার আর কি অ্যাকাউন্টটা ব্যান হয়। সো তারপর হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, এই তিনটা কারণে হচ্ছে অ্যাকাউন্টটা ব্যান হয়, ঠিক আছে? সো ফার্স্টে যদি বলি বিপিএনের জন্য কেন ব্যান হবে। সো বিপিএনের জন্য আপনাকে ব্যান হয়, আপনার জাস্ট লোকেশনটা অন থাকে। আপনি ফোনের লোকেশন বলেন বা আপনি ব্রাউজারের লোকেশন বলেন, এগুলো জাস্ট অন থাকে, যার জন্য কিন্তু আপনি আইপি কানেক্ট করলে কিন্তু আপনার যে ইয়েটা রয়েছে, ফোনের যে লোকেশনটা রয়েছে, সেটা কিন্তু বাংলাদেশে দেখায়, ঠিক আছে? সো এটা কীভাবে অফ করবেন সেটা দেখিয়ে দেবে। আমরা ফার্স্টে চলে যাব সেটিং অপশনে। সো এটা হচ্ছে আপনি যখন মাল্টিপল ইউজারের নতুন কাজ করবেন বা আপনি যখন আইপিটা কানেক্ট করবেন তখন হচ্ছে এটা করবেন, ঠিক আছে? জিমেলটা অ্যাড করার পর ফ্রিকাশ অ্যাকাউন্ট খোলার আগে কিন্তু এই কাজটা করতে হবে। সো এখানে আসার পর আপনি ফার্স্টে কী করবেন, লোকেশন লিখে সার্চ করবেন। দেখেন আমি এখানে বুঝাই দিচ্ছি। সো লোকেশন লিখে সার্চ করবে, এখানে আপনি লোকেশন অ্যান্ড সার্ভিসেস বা এরকম কিছু অপশন থাকবে, এক ফোনের একক সেটিং আর কি। সো এখানে ক্লিক করে দিবেন, তারপর এখানে দেখতে পারবেন যে লোকেশন সার্ভিসেস নামে একটা অপশন চলে আসবে। আর অবশ্যই মাস্টবি আপনি ফোনের লোকেশনটা মাস্টবি আপনি অফ রাখবেন, ঠিক আছে? কোনো অবস্থাতে কিন্তু আপনি ফোনের লোকেশনটা অন রাখবেন না, অন রাখলে আপনার অ্যাকাউন্টে 100% ব্যান করে দিবে। সো এখান থেকে লোকেশন সার্ভিসেস, এখানে হচ্ছে আপনি একটা ক্লিক দিবেন। সো আমি টোটালি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সো লোকেশন সার্ভিসে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, এটা আপনি অবশ্যই অফ করে নেবেন, এটা অন থাকলে সমস্যা নাই। সো তারপর হচ্ছে গুগল লোকেশন অ্যাকুরেসি, এটা আপনি অবশ্যই অফ করবেন, ঠিক আছে? এটা অন থাকতে পারে, যদি অন থাকে অবশ্যই অফ করে দিবেন। যতগুলো হচ্ছে এখানে অফ করে দিবেন। তারপর ওয়াইফাই স্ক্যানিং, এটা আপনি অফ করে দিবেন, কারণ অনেক সময় ওয়াইফাইয়ের জন্য ঝামেলা হয়। তারপর এখানে হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং, এটা আপনি অফ করবেন, ঠিক আছে? টোটালি সব কিছু আপনি অফ করবেন। তারপর হচ্ছে আপনি চলে আসবেন ডেট অ্যান্ড সেটিংয়ে, আপনি চলে আসবেন হচ্ছে ডেট অ্যান্ড টাইমসে। তো দেখেন ডেট অ্যান্ড টাইমসে আসার পর এখান থেকে জাস্ট আপনি কী করবেন, আমার কিন্তু এখানে রয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে? সো সেট আপ টাইম জোন অটোমেটিক্যালি, এটা হচ্ছে আপনি মাস্ট বি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর জাস্ট আপনি ক্লিক করে এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেশ এবং এখানে হচ্ছে টাইম জোন। সো আপনার যদি দেশটা না থাকে তাহলে আপনি জাস্ট, যদি টাইম জোনটা থাকলে আপনি জাস্ট নিউ ইয়র্কটা সার্চ করবেন, ঠিক আছে? সো দেখেন আমার কিন্তু দুইটা রয়েছে, আমি ফার্স্টে দেখতে পাচ্ছেন দেশের উপর ক্লিক করবো এবং এখানে আমি সার্চ করবো হচ্ছে ইউনাইটেড স্টেট। দেখেন ইউএনআই লিখলে এখানে ইউনাইটেড স্টেটস চলে আসবে, এটা ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি যে সিটির আইপি নেবেন জাস্ট সেটা আপনি সিলেক্ট করবেন। সো ধরেন আমি যদি নিউ ইয়র্কের আইপি নিই, জাস্ট আমি কী করবো, এটার উপর ক্লিক করে দিব, দিলেই কিন্তু আমার এখানে নিউ ইয়র্কটা সিলেক্ট হয়ে যাবে। আর নিউ ইয়র্কটা সিলেক্ট হলে কিন্তু আমার টোটাল নিউ ইয়র্কের টাইমটা চলে আসবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনারা মাস্ট বি করবেন। এই দুইটা সেটিং হচ্ছে আপনারা সেটিং থেকে করবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো তারপর একটা সেটিং রয়েছে ব্রাউজার থেকে। সো এটা কিন্তু মাস্ট বি আপনাকে অবশ্যই করতে হবে। আপনি যখন ফার্স্টে আপনি যখন আইপিটা কানেক্ট করার জন্য একটা অ্যাপ্লিকেশন ব্রাউজার থেকে ডাউনলোড করবেন এবং তারপর যখন আপনি আইপিটা কানেক্ট করে জিমেলটাও হচ্ছে অ্যাড করবেন, তখন আপনি যে ক্রোম ব্রাউজার উপর একটু চেপে ধরবেন, ঠিক আছে? চেপে ধরার পর এখানে আপনি অ্যাপ্লিকেশন ইনফো পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, আপনি স্ট্রং অ্যান্ড ক্যাশ, এখানে হচ্ছে আপনাকে এটা পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে? ফার্স্টে আপনি কী করবেন, দুইটা এখানে পরিষ্কার করবেন। দেখেন ফ্রি আপ স্পেস, তারপর হচ্ছে ক্লিয়ার অল ডাটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনি পরিষ্কার করবেন। সো এটা পরিষ্কার করার পর আপনাকে জাস্ট পারমিশনে চলে আসতে হবে এবং পারমিশনে আসার পর আপনি কী করবেন, এখান থেকে মাস্ট বি লোকেশনটা অবশ্যই আপনি ডোন্ট অ্যালো করবেন। তাছাড়া এখানে যে কটা রয়েছে দেখতে পাচ্ছেন নিয়ার বাই ডিভাইস, এটা আপনি অফ করবেন। সো তারপর রয়েছে কন্ট্রাক্ট, এটা আপনি অফ করবেন এবং মোট কথা এখানে আপনার যে কটা থাকবে আপনি সবগুলো অফ করে দেবেন, ঠিক আছে? তাহলে কোনো প্রকার বিপিএনের জন্য আপনার ব্যান খাওয়ার সম্ভাবনা নাই। সো দেখেন এইগুলো হচ্ছে মাইক্রোফোন, আপনি সবগুলো অফ করবেন, এই কাজটা আপনার শেষ, ঠিক আছে? ব্রাউজারের সেটিংগুলো আপনার শেষ। এখন হচ্ছে আপনি কী করবেন, জাস্ট এটা কেটে দিবেন এবং আইপিটা কানেক্ট দেওয়ার পর এবার হচ্ছে আপনি ব্রাউজারটা ওপেন করবেন। সো গাইস, এটা হচ্ছে বিপিএনের আর কি জন্য এবং ব্রাউজারটা ওপেন করবো আপনারা আরও একবার চেক করবেন
এখান থেকে দেখেন আমি অ্যাক্টিভেট কন্টিনিউ দিয়েছি, তারপর এখানে নো থ্যাঙ্কস দিচ্ছে, আপনার ইয়েস আই মিন দিবেন, যেহেতু আমি এখন বাংলাদেশে রয়েছে আমি কাজ করছি না, ঠিক আছে। সো এখানে আপনি 3 ডট মেনু বারে ক্লিক করে দিবেন, তারপর সেটিংয়ে চলে আসবেন, এখান থেকে জাস্ট আপনি চলে আসবেন সাইট সেটিংসে, ঠিক আছে। একটু খুঁজে নেবেন সাইট সেটিংসে আসার পর এখানে যে লোকেশনটা রয়েছে এটা কিন্তু আপনাকে এখানে দেখতে পাচ্ছেন আক্স পড়বে, এখানে আপনি টোটালি অফ করে দিবেন, লোকেশন একেবারে টোটালি অফ করে দিবেন, তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না। সো গাইস এটা হচ্ছে সিস্টেম। আর যাদের ভিপিএনের জন্য ব্যান হয় তাদের হচ্ছে আর একটা কারণ হইতে পারে, যাদের হচ্ছে সাইটের মধ্যে আইপিটা ডিসকানেক্ট হবে, আর যাদের আইপি ডিসকানেক্ট হয়ে যাবে তাদের কিন্তু ভিপিএনের জন্য ব্যান করে দেবে, ঠিক আছে। সো যাদের ফোনে হচ্ছে টার্ন টু ট্যাপ অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করে না তারা হচ্ছে কী করবেন, জাস্ট এখানে হচ্ছে ভিপিএন টু শেয়ার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, এটা আপনি একটানা 10-12 ঘন্টাও কানেক্ট করে রাখতে পারবেন, ঠিক আছে। দেখেন ভিপিএন টু শেয়ার, সো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, এটা খুব ভালো স্পিড দেবে, জাস্ট আপনি এটা ইনস্টল করে আপনি ফোন দিয়ে এখানে এটা কাজ করতে পারবেন, ঠিক আছে। ভিপিএন টু শেয়ার ভিপিএন নো রুট, জাস্ট এইটাতে হচ্ছে আপনি কাজ করবেন, সেম টু সেম কাজ ইনস্টল করে আপনার আইপি পোর্ট দিয়ে কানেক্ট করবেন। ওকে তো ফ্রেন্ডস, এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বললাম এটা হচ্ছে বিপিএনের জন্য ব্যান। দেখতে পাচ্ছেন বিপিএনের জন্য ব্যান খেলে জাস্ট এরকম আর কি একটা অপশন চলে আসবে, এরকম লেখা আপনার সামনে শো করবে। সো এখানে হচ্ছে তারা বলে দিবে যে আপনার অ্যাকাউন্টটি তারা বিপিএনের জন্য ব্যান করেছে, দেখতে পাচ্ছেন উই আর সরি, এবং এখানে বলবে যে ইউজিং বিপিএন, ঠিক আছে। আপনি অ্যাকাউন্টে বিপিএন ইউজ করছেন যার জন্য আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিছে, এবং তারা বলবে আপনি যদি এটা ভুল হবেন তাহলে দয়া করে একটা টিকিটস কিনে তাদের সাথে যোগাযোগ করুন, ঠিক আছে। সো যোগাযোগ করলে আপনি কোনো প্রকার হেল্প পাবেন না, যেহেতু আপনি অ্যান্ড্রয়েড এমুলেটর আর কি ইউজ করছেন এবং আপনার অসাবধানতার কারণে কিন্তু ব্যানটা হয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বিপিএনের জন্য ব্যান। এবার দেখাবো আদার্সে একটি ব্যান, এটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টস, ঠিক আছে। আমি দেখান টোটালি স্ক্রিনশট এখানে বোঝাই দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টস, দেখতে পাচ্ছেন ইউ আর ইউজিং মাল্টিপল অ্যাকাউন্টস অন ফ্রি ক্যাশ। সো মাল্টিপল অ্যাকাউন্টসে অনেক কারণ রয়েছে, অনেক কারণে মাল্টিপল অ্যাকাউন্টসের জন্য ব্যান হয়। সো প্রথমত হচ্ছে আপনি সেম অ্যাড্রেস ইউজ করবেন না, ঠিক আছে। আপনি এক অ্যাকাউন্টে আপনি কখনোই দুইটা আর কি অ্যাড্রেস ইউজ করবেন না, আপনি অবশ্যই প্রতিদিন নতুন একটা করে ট্রাস্টেড অ্যাকাউন্ট খুলবেন। ট্রাস্টেড অ্যাকাউন্ট খোলার জন্য আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন কীভাবে একটা ট্রাস্টেড অ্যাকাউন্ট খুলতে হয়, এবং আপনি প্রতিটি ইউজারে যখন আপনি কাজ করবেন বা যেদিন আপনি কাজ করবেন আপনি সেই ইউজারে নতুন একটা ট্রাস্টেড অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। এক অ্যাড্রেস দুই অ্যাকাউন্টে আপনি যখনই দিবেন তখনই সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিবে। সো অবশ্যই আপনি একটা প্রফেশনাল আপনার পার্সোনাল একটা ট্রাস্টেড অ্যাকাউন্ট খুলে রাখবেন, এবং সেগুলো যে পার্সেস কী দেবে ওইগুলো আপনি কোথাও আপনি কী করবেন নোট করে রাখবেন, ঠিক আছে, বা কোথাও আপনি সেভ করে রাখবেন পরবর্তী যাতে আপনি লগ ইন করতে পারেন। সো মেনটা হচ্ছে আপনি সবগুলো ট্রান্সফার করবেন। ধরেন আমি আজকে এই ইউজারে কাজ করবো, আমি নতুন একটা ট্রাস্টেড খুলেছি, এটা আমি যা পেমেন্ট পাবো এটা সবগুলো কাজ করা শেষে যা পেমেন্ট হবে সেগুলো হচ্ছে আমি কী করবো, আমার যে মেন যে ওয়ালেট আছে ওইটা আমি ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। এই জন্য আপনি কী করবেন, বন্ধুর ফোনে বা আপনার ফোনে একটা ট্রাস্টেড অ্যাকাউন্ট খুলে সেটা যে অ্যাড্রেসটা আপনি আপনি সেই অ্যাড্রেসে আপনি সবগুলো সেন্ড করে সেই একসাথে বেছে দেবেন, ঠিক আছে। সো অবশ্যই কিন্তু প্রতিটি অ্যাকাউন্টে বা প্রতিটি দিন কিন্তু আপনাকে নতুন একটা ট্রাস্টেড অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাড্রেসে আপনাকে পেমেন্টটা নিতে হবে। সো এটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্টসের আন্ডারে আর কি। এইটা করলে আপনি কখনোই ব্যান খাবেন না। যারা এক অ্যাড্রেস নেবেন তারা কোনো দিনে পেমেন্টটা নিতে পারবেন না। অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে আপনি যখনই উইথড্র দিতে যাবেন ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। সো এটা হচ্ছে অ্যাড্রেস। তারপর আরও অনেক রয়েছে মাল্টিপল অ্যাকাউন্টস। আপনি যদি এক আইপিতে দুইটা অ্যাকাউন্টস খোলেন, মনে করেন আজকে আমি একটা আইপি নিছি এবং সেই আইপিতে আমি কী করছি 2000 কয়েন করে একটা অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা নিছি, এবং সেই আইপিতে আমি কী করব, আবার যখন আমি আরেকটা অ্যাকাউন্ট খুলবো এবং সেইটা পেমেন্ট দিতে গেলে কিন্তু আমাকে ব্যান করে দিবে। সো এই ক্ষেত্রে আপনাকে করতে হবে, আপনি যে অ্যাকাউন্টে আজকে কাজ করছেন সেই অ্যাকাউন্টটা আপনি অবশ্যই ডিলিট করে দিবেন। যদি ব্যান দেয় অবশ্যই সেটা ডিলিট করে দিবেন, তারপর আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। এটা হচ্ছে সিস্টেম। আর যারা ওয়াইফাইতে কাজ করেন তারা যদি একাধিক ফোন বা এক ওয়াইফাইতে যদি 5-6 জন মিলে করেন তাহলে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টস দিবে। সো অবশ্যই আপনি মোবাইল ডাটাতে করতে আর কি চেষ্টা করবেন। আর যদি আপনার পার্সোনাল ওয়াইফাই থাকে বা মনে করেন এক জায়গায় ওয়াইফাই নিচ্ছেন সেখানে জাস্ট শুধু আপনি কাজ করেন তাহলে আপনি এটা করবেন, ঠিক আছে। তাছাড়া পাবলিক ওয়াইফাই যেখানে 4-5 জন মিলে করবেন সে জায়গায় করলে কিন্তু যে ফার্স্টে উইথড্র দিবে জাস্ট তার অ্যাকাউন্টটা টিকবে এবং বাকিগুলো সব কিন্তু ব্যান করে দিবে। সো এটা অবশ্যই মনে রাখবেন, এবং প্রতিদিন অবশ্যই কিন্তু আপনাকে আলাদা আলাদা অ্যাড্রেসে পেমেন্টটা নিতে হবে, ঠিক আছে। কখনোই এক অ্যাড্রেস বা সেম অ্যাড্রেসে দিবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। সো তারপরে আরও অনেক কারণ রয়েছে। আপনি যদি এক ফোনে এক মাল্টিপলে যদি দুইটা অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে। মনে করেন আমি এই ইউজারে এখন আমি একটা কাজ করলাম, কাজ শেষে আমি সব কিছু ডিলিট করে দিই, আমি আবার এই ইউজারে একটা জিমেল অ্যাড করে আবারও অ্যাকাউন্ট করলাম, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দেবে, ঠিক আছে। আর যাদের এইগুলো বাদেও যাদের ব্যান করবে মাল্টিপল অ্যাকাউন্টসের জন্য তারা কী করবেন, মোবাইলটা রিসেট দিবেন, এবং রিসেট দেওয়ার পর আপনি জাস্ট একবার রিসেট দেওয়ার পর আপনি 2-3 দিন 5 দিন কাজ করতে পারবেন, তারপর আবার রিসেট দেওয়া লাগবে, ঠিক আছে। যাদের অতিরিক্ত সমস্যা হবে আর কি। আমার কিন্তু রিসেটে কাজ করতে হয়, এবং দেখতে পাচ্ছেন আমার আরেকটা ফোন রয়েছে আর কি। সো ওটা কিন্তু আমি রিসেটে কাজ করি কারণ ওটা একটু সমস্যা হয়ে গেছে আর কি। সো যাদের এইরকম সমস্যা হবে তাদের কিন্তু রিসেটে 5-7 দিন কাজ করতে পারবেন, তারপর আবার রিসেট দেওয়া লাগবে। সো এটা হচ্ছে মাল্টিপলস অ্যাকাউন্টের আন্ডারে। এবং তারপর আরও একটা আর কি সিস্টেম রয়েছে, এটা হচ্ছে তাদের টিমস অ্যান্ড ভিওলেটিং টিম সার্ভিস। সো এটা হচ্ছে যদি আপনি এক দিনে বা এক অ্যাকাউন্টে আপনি যদি 2-3 বার আইপিটা চেঞ্জ করেন তাহলে হচ্ছে আপনার এই আর কি ব্যানটা দিতে পারে, ঠিক আছে।
এবং আপনি যদি জাস্ট এক ওভারঅল থেকে সবগুলো অফার কমপ্লিট করেন, বাকিগুলো আপনি ক্লিকও করলেন না, মনে করেন এখানে যে অফার রয়েছে অফার টু আপনি জাস্ট শুধু অফার টু থেকে করলেন, বাকি যে অ্যাডজেম অ্যাডগেট এগুলো কিছু করলেন না, তাহলে কিন্তু এই ব্যান্ডটা দেওয়ার আর কি সম্ভাবনা থাকে। সো অবশ্যই আপনি সবগুলো অফারলে একটু ঘুরবেন বা সে সবগুলো অফার থেকে একটা করে কমপ্লিট করবেন, ঠিক আছে। আর অনেকে আছেন এখানে হচ্ছে কী করেন, আইপিটা চেঞ্জ করেন বা বারবার আইপিগুলো চেঞ্জ করে কাজ করেন। সো এরকম করলে আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট এই ব্যান্ডটা দিয়ে দিবে। এটা হচ্ছে আপনি নাম্বার ভেরিফাই করার পর আপনি যদি উইথড্র দেন, উইথড্র দেওয়ার 1 ঘন্টা পরে কিন্তু আপনার এই ব্যান্ডটা দিতে পারে, ঠিক আছে। পেমেন্ট না দিয়ে আপনাকে জাস্ট ব্যান করে দিবে। সো এটা হচ্ছে তাদের টিমস অ্যান্ড ভোলেটের সার্ভিস। এটা থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন। আপনি জাস্ট এক অ্যাকাউন্টে আপনি হচ্ছে এক আইপি ইউজ করবেন। যদি আইপিটা নষ্ট হয় আপনি খানিকক্ষণ কাজও বন্ধ রেখে তারপর আপনি আরেকটা আইপি নিয়ে সেটা কাজ করবেন, ঠিক আছে। আপাতত আপনি হচ্ছে 40 থেকে 1 ঘন্টা পর্যন্ত কাজগুলো বন্ধ রাখবেন, তারপর নতুন একটা আইপি নিয়ে আবার কাজটা শুরু করে দিবেন। সো এটা হচ্ছে ব্যানের সিস্টেম। দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ ব্যান ফ্রম ভায়োলেটিং আওয়ার টিমস অফ সার্ভিস। সেটা হচ্ছে সিস্টেম। আপনারা কখনোই একাধারে বা আপনি আইপি যখন আপনি চেঞ্জ করবেন, আপনার যখন আইপিটা ডিসকানেক্ট হবে বা আইপিটাতে যখন সমস্যা হবে, আপনি অবশ্যই কাজগুলো 1 ঘন্টা পরে বা বন্ধ রেখে আপনি 30 মিনিট পরে হচ্ছে কাজগুলো স্টার্ট করবেন, ঠিক আছে। ওকে তো ফ্রেন্ডস, এই হচ্ছে ব্যানের সিস্টেমগুলো। এই 3 প্রকারের ব্যান এখন বর্তমানে রয়েছে। এই 3 প্রকার ব্যান আমি বলে দিলাম। ফার্স্টে রয়েছে ভিপিএনের জন্য, তারপর মাল্টিপল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে তাদের টিমস অফ সার্ভিস, ঠিক আছে। আশা করি সবগুলো বুঝতে পেরেছেন। আমি ফার্স্টে যেভাবে দেখলাম আর কি ব্রাউজারের সেটিং প্লাস আপনার ফোনের সেটিং করবেন এবং একই রকমভাবে কাজ করবেন এবং প্রতিদিন আপনি একটা টাস্কলোড অ্যাকাউন্ট খুলবেন নতুন ইউজারে এবং সেই নতুন টাস্কলোডে আপনি পেমেন্টটা নেবেন, ঠিক আছে। তারপর যখন আপনার কাজগুলো শেষ বা আপনার যখন পেমেন্টটা নেওয়া শেষ তখন আপনি সেই টাকাগুলো আপনি এই ইউজার থেকে আপনি জাস্ট মেইন ওয়ালেটে ট্রান্সফার করে দিবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। এবং তারপর হচ্ছে আপনি বারবার আইপি চেঞ্জ করা বা আপনি এখন ধরেন আপনি কাজ করছেন, এখন সমস্যা হলে আপনি সাথে সাথে আইপি চেঞ্জ করে আপনি আবার কাজ করতে গেলেন, তাহলে কিন্তু ব্যান করে দিবে। অবশ্যই আপনি 20 থেকে 1 ঘন্টা পর্যন্ত হচ্ছে আপনি ওয়েট করবেন, ঠিক আছে, নতুন আইপি নেওয়ার পর। ওকে সো গাইস, ভিডিও কিন্তু প্রায় শেষ। আমি সব কিছু বলেছি। এখন আমি জাস্ট দেখাবো যে আজকে আমি কত টাকা ইনকাম করছি। যারা ফ্রি কাজ থেকে ইনকাম করতে চান, আমি জাস্ট তাদেরকে দেখাইতে চাই যে আপনি প্রতিদিন কীরকম টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। অনেকে বিশ্বাস করতে চায় না। সো আমি কিন্তু আমার আর একটা ফোনে যেটা আমি কাজ করি সেটা কিন্তু নিয়ে আসছি এবং আমি এখানে সরাসরি আপনাদের ভিডিওতে আর কি ভিডিও করে দেখিয়ে দেবো। আমি এখানে সরাসরি ক্যামেরাটা অন করছি। সো গাইস, আপনারা অবশ্যই এখানে দেখবেন। দেখেন আমি কিন্তু ক্যামেরাটা অন করছি এবং সরাসরি আমি চলে আসছি আমার হচ্ছে সেই ফোনে, ঠিক আছে। সো এখানে আসার পর যদি আমি প্রোফাইলে টাচ করি, প্রোফাইলে টাচ করার পর দেখতে পাচ্ছেন আজকে আমি 124টা অফার কমপ্লিট করছি এবং সেগুলো থেকে আমি 21,409 কয়েন ইনকাম করছি, ঠিক আছে। আর যদি আমি পেমেন্টটা দেখাই, আমি দেখেন কত ঘন্টা আগে পেমেন্টটা নিয়েছি। এই দেখতে পাচ্ছেন কমপ্লিট উইথড্র, এখানে দেখতে পাচ্ছেন 2 ঘন্টা আগে আমি 2300 কয়েন নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে আমি $55.50 পেমেন্টটা নিয়েছি, ঠিক আছে। এবং এখনও এখানে কিন্তু আরও কাজ রয়েছে। আমি যদি অ্যাডজেমের গেমসগুলো দেখাই, অ্যাডজেমের গেমস খেলে কিন্তু এখনও আরও অনেক টাকা ইনকাম করা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত ইনকাম। আপনি যদি প্রতিদিন কাজ করেন, প্রতিদিন আপনি 1 থেকে 2,000 টাকা ইনকাম করতে পারবেন অথবা 500 থেকে 1,000 টাকা ইজিলি ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আমার 2 দিনের ইনকাম, ঠিক আছে। $21, প্রায় $21.5 আর কি। আর এখনও যদি কাজ করে আমার এখান থেকে হচ্ছে $27-28 আজকে হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ আপনি 2 দিনে প্রায় মিনিমাম $20 থেকে $25 আয় করতে পারবেন। আর প্রতিদিন আপনি অবশ্যই 500 থেকে 1,000 টাকা ইনকাম করতে পারবেন। সো গাইস, এই ছিল আমার আজকে ইনকাম। আশা করছি বুঝতে পেরেছেন। এবং যারা ফ্রি কাজে কাজ করছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনি টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে হেল্প গ্রুপ, সেটা আপনি মেসেজ দিবেন অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি আছে, জাস্ট ওখানে মেসেজ দিবেন। কারণ এখানে কাজ করতে গেলে আপনাকে মিনিমাম 170 টাকা থেকে 200 টাকা খরচ করতে হবে, ঠিক আছে। সো খরচ করে জাস্ট আপনাকে একটা আইপি কিনতে হবে, আমেরিকার একটা আইপি, তারপর একটা জিমেল কিনতে হবে। যদি আপনার জিমেল না থাকে দেন একটা জিমেল কিনবেন। প্লাস ভেরিফাই করার সময় হচ্ছে আপনাকে একটা ফোন নাম্বার কিনতে হবে, ঠিক আছে। পেমেন্ট নিতে গেলে মাস্ট বি কিন্তু আপনাকে হচ্ছে অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে এবং সেটা যদি আপনি বাংলাদেশে কোনো ফোন নাম্বার দিয়ে করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাথে সাথে ব্যান করে দিবে। সো অবশ্যই আপনাকে একটা আমেরিকার ফোন নাম্বার ইউজ করতে হবে এবং সেখানে আপনাকে অবশ্যই রিয়েল এবং অরিজিনাল একটা ফোন নাম্বার ইউজ করতে হবে, ঠিক আছে। কখনোই আপনি গুগল ভয়েস বা আদার্স যেখানে হচ্ছে ফ্রিতে হলো ফেক ইউএস নাম্বার পাওয়া যায় ওইগুলো ইউজ করবেন না। ওইগুলো ইউজ করার সাথে সাথে আপনাকে একটা কোডও আসবে, জাস্ট আপনার অ্যাকাউন্টে ব্যান করে দেবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন। যদি ফ্রি কাজ নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।